এবারে জার্নিটা শুধুই ঘোরার জন্য না, খুব ভাইটাল একটা কাজে যাচ্ছি, আর তার সাথে তো আমি ঘোরার আনন্দ ছাড়তে পারি না। এটা হচ্ছে বাগনান। দেখো নতুন নতুন স্টেশনের নাম দেখতে কি ভাল লাগে। এটা হচ্ছে ঘোড়াঘাটা। এইসব জায়গায় দাঁড়ায় না, একদম খড়গপুর থেকে সোজা টাটানগর। জামশেদপুর, যেটার নাম টাটানগর এখন, সেটা হচ্ছে স্টিল সিটি। কিন্তু শুধু স্টিল সিটি নয়, সেখানে মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। উলুবেড়িয়া। আবার বেরিয়ে পড়লাম অজানাকে জানতে, অচেনাকে চিনতে, বন্দে ভারতে। দারুণ এক্সাইটেড, ফার্স্ট টাইম অ্যাট বন্দে ভারত। বেরিয়ে আসুন। কোথা থেকে? পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা কলকাতার খুব কাছে। এই ভিডিওটাতে প্রতিটি তথ্য রইল শুধুমাত্র আপনাদেরই জন্য। কলকাতা থেকে কয়েক ঘন্টার ভিতরেই পৌঁছে যান দুর্দান্ত একটা জায়গায়, যেখানে পাবেন জঙ্গল, মনোমুগ্ধকর নদী, ড্যাম এবং ভীষণ সুন্দর সুন্দর মন্দির। ये जो रेलगाड़ियां जाती हैं, ये न जाने कितने सपनों और कितने लोगों को लेकर जाती हैं, कितने रास्तों से मिलाती हैं ना ये गुजरती हुई ट्रेनें। कोई अरसे बाद घर जाता है, कोई घर से बिछड़ जाता है, कोई सपने संजोने जाता है, तो कोई मजबूरी ढोने के लिए। प्लेटफॉर्म एक जैसे होते हैं सबके लिए, बस सफर ट्रेन के डिब्बों की तरह बिल्कुल अलग अलग होता है। এই রুটে যেসব ট্রেন চলাচল করে তাদের নাম এবং টাইম আর কিছু ফেয়ারও দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে বেস্ট হচ্ছে বন্দে ভারত। সব থেকে কম টাইম নেয় বন্দে ভারত, অনলি 3 ঘন্টাতেই কিছু বেশি সময়, আর খুব কমফোর্টেবল জার্নি, ইনক্লুডিং ফুড অনলি 830 পার পারসন। খুব সকালেই বাড়ি থেকে পুজো টুজো সেরে বেরিয়ে পড়লাম, কারণ সকাল 6টায় ট্রেন হাওড়া থেকে। হাওড়া থেকেই যেহেতু ট্রেনটা ছাড়ে, সেই জন্য আপনারা শিয়ালদা থেকে যদি করেন তাহলে আপনারা মেট্রো ধরেও সোজা হাওড়া স্টেশনে পৌঁছতে পারেন। মেট্রো থেকে এখন খুব ইজি চলে যাওয়া যাচ্ছে হাওড়া স্টেশনে। এনাদের দিয়ে টানাতে ব্যাপারটা খুব খারাপ লাগে, কিন্তু এটাই তো ওনাদের রুচি, না নিলেও তো ওনাদের চলবে না। পারতাম না, ফার্স্ট টাইম তো উনি আছেন বলে ওনাকে ফলো করে করে চলছি। আর টাইম নেই, 5:49 বাজে, 6টায় ট্রেন। সকাল 6টায় একদম শার্প টাইমে ছেড়ে দিয়েছে। একটা কথা এখানে বিশেষভাবে বলতে চাই, কারণ আমরাও যেহেতু সাফার করলাম, ক্যাব ড্রাইভাররা অনেক সময় কিন্তু ওল্ড প্ল্যাটফর্মে নামিয়ে দেয়, কিন্তু বন্দে ভারত ছাড়ে কিন্তু নিউ প্ল্যাটফর্ম। দুটো প্ল্যাটফর্মের মধ্যে অনেকটা ডিস্টেন্স, তাই অবশ্যই শিওর হয়ে নিউ প্ল্যাটফর্মে নামবে। আর আমার মতোই যারা প্রথমবার ট্রেন জার্নি করছেন তারা অবশ্যই পোর্টার দাদার সাহায্য নিন। এতে ওনাদেরও যেমন সুবিধা হয়, কারণ এটাই তো ওনাদের রুচি, আর আপনারাও কিন্তু খুব সহজভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন। মর্নিং এর টি হয়ে গেল, এবার টিফিন আসছে। মানে কারণ ঠিক ফ্লাইটের মতোই ব্যবস্থা, বরং আরো ভালো। পরের ভ্লগে নিয়ে আসছি আরো অনেক তথ্য। স্টেশনটার নাম হচ্ছে ফুলেশ্বর। এখানে দাঁড়ায় না, খড়গপুরে গিয়ে একদম দাঁড়াবে, তারপরই আমাদের স্টেশন টাটানগর। এক ভ্লগে তো সব সম্ভব না, দেখতে থাকুন।